উত্তরবঙ্গে রাজবংশী ভোট ফ্যাক্টর, কিন্তু এই রাজবংশীরাই কি তৃণমূলে অসন্তুষ্ট? তার কি আস্থা হারিয়ে ফেলছে? 2024-এর বিধানসভা ভোটের আগে রাজনৈতিক তরজা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ভোটে চাপ বলা যেমন ফ্যাক্টর, তেমনি ফ্যাক্টর রাজবংশী ভোট। এই রাজবংশীরা যেদিকে, তাদের পাল্লা অনেকটাই ভারী হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে 54টি আসনের মধ্যে অন্তত অর্ধেক আসনে ফলাফলে প্রভাব ফেলতে পারেন রাজবংশীরা। 25% বেশি রাজবংশী সম্প্রদায়ভুক্ত 30টি বিধানসভা। এর মধ্যে 21 নির্বাচনে 21টিতে জয় পায় বিজেপি। তৃণমূলের ঝুলিতে যায় 9টি আসন। 26-এ কি হবে? বিজেপির দাবি, ধীরে ধীরে রাজবংশীরা আস্থা হারাচ্ছে তৃণমূলের ওপর থেকে। তারা একাধিক উদাহরণও দিচ্ছে। প্রথমত, রাজবংশী সমাজে প্রভাবশালী নেতা অনন্ত মহারাজ ইতিমধ্যেই প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন যে তিনি বিজেপির সাংসদ এবং ভবিষ্যতেও বিজেপিকেই ভোট দেবেন। আরে মুই তো বিজেপির এমপি, ভোটটা তো মুই বিজেপি দিন। আর এটা কোনো রাজ্য ভোট বানাইছে, মোর তো ভোটে নাই, মুই কি দিই বিজেপি ভোট? মোর তো বেঙ্গল ভোট নাই, তো মুই কে করে দিই? আসামে ভোট হলে আমি ভোট দিব, আমার ভোট নাই, এটা তো আমার ভোট নাই। অন্যদিকে রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবাদন বর্মন এই বিষয়টিকে উন্নয়নের নিরিখে ব্যাখ্যা করতে চাইছেন, যদিও এক্ষেত্রে ইঙ্গিতপূর্ণই মন্তব্য করেছেন তিনি। রাজ্য সরকারের পক্ষে আমার প্রস্তাব মানিল, কেন্দ্র মানিল না, আমরা রাজ্যের পক্ষে থাকবো। এবার দেখা গেলো কেন্দ্র আমার প্রস্তাব মানি নিল বা গ্রহণ করিল, রাজ্য করিল না, আমরা কেন্দ্রের সাথে থাকবো। এবার দেখা গেল দোনো পক্ষে আমার প্রস্তাবটা মানি নিল, কেন্দ্র পদ এসে ঠিক আছে তোমারটা মানলাম, রাজ্য বলে যে তোমার প্রস্তাব মানলাম। আমরা এই ক্ষেত্রে অগ্রাধিকার দেবো দিল্লি। এছাড়া কদিন আগে উত্তরবঙ্গে পরিচিত মুখ মনীন্দ্র বর্মনকে সম্মান জানায় তৃণমূল। যদিও এতে যে শিল্পীর মন গলাতে পেরেছে তৃণমূল, তেমনটা কিন্তু মনে করছেন না অনেকে। উন্নয়নের পাঁচালী ওনারা যেটা লিখেছেন সেটা ওনাদের মতো করে ওনারা লিখেছেন। আমি পড়লাম, পড়ার পরে আমার ভালো লাগেনি। পরিষ্কার কথা, যেটা আমার ভালো লাগেনি, কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি বিভাগেই আমাদের রাজ্য সরকার ব্যর্থ। সব মিলিয়ে রাজবংশী সমাজের বিভিন্ন স্তরের মানুষের বক্তব্যে তৃণমূলের উদ্বেগ যে অনেকটাই বাড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর যা নিয়ে ভোটের বাজারে জোর জল্পনা উত্তরবঙ্গে। তা হলো এরকমই, মানে বিজেপি যেমন কইছে যে আমরা রাজ্য দিমো দিমো দিমো, আবার মহারাজও এবার ওই প্রক্রিয়াটা শুরু করছে যে বিজেপির সাংসদ ভোটটা দিমো, কিন্তু ওই যে বিজেপি যেমন দিছে রাজ্য, ভোটটাও ওই রকমই হবে, আমার তো তাই মনে হয়। তাদেরকে নিয়ে বামফ্রন্ট সরকার এবং পরবর্তীতে তৃণমূল সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভাওতা দিয়ে গেছেন। তাদের প্রকৃত উন্নয়ন অথবা তাদের ওপরে ওঠার কোনো কাজ এই সরকারের আমলে হয়নি। এই জন্য উত্তরের মনীন্দ্র থেকে শুরু করে অনন্ত মহারাজ, বংশীবদন, কেউই তৃণমূলের একটা গুণগান গাইছেন না। তাহলে কি 26-এর ভোটে ঘাসফুলের কাঁটা রাজবংশী সমাজ? উত্তরের উত্তর মিলবে কিছুদিন পরেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।